মাটির হাঁড়িটা আমি কিভাবে বানালাম জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এতে করে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো প্রথমেই আমি একটা মাটির দলা নিয়ে সেটাকে রুটির মতো করে বেলে নেব। অনেকেই হয়তো দেখেছেন যে এই মাটির হাঁড়ি বানানোর ভিডিওটা আমি কিছুদিন আগে শর্টসে পোস্ট করেছি। তো আমি বুঝতে পারি না, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু একটা কন্টেন্ট অনেকে ক্রিয়েট করি, তাই না? বা যে কোনো কারোর ভয়েস কিন্তু আমরা আমাদের শর্টসে ইউজ করতে পারি। যেমন ধরুন একটা গানই বা বললাম, তো শ্রেয়া ঘোষাল বলুন বা অরিজিৎ সিং বলুন বা যে কোনো বড় বড় সিঙ্গারদের গান, এবার তারা যদি এসে বলতো যে আমাদের গান ইউজ করে তো কন্টেন্ট বানানো যাবে না, তাহলে কি আমরা সবাই শর্টস বা রিলস বানাতে পারতাম? বা তেমনি আমি সেরকমই একটা ভয়েস ইউজ করে এই হাঁড়ি বানানোর রিলসটা পোস্ট করেছি। এবার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে হাঁড়িটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, কারণ আমার হাত আমার কিন্তু একজন কমেন্টে এসে রীতিমতো হুমকি দিচ্ছে যে আমার বিরুদ্ধে নাকি সে ব্যবস্থা নেবে। আমি ঠিক বুঝলাম না সে কী সোর্সে এই কথা বলল, কারণ ইউটিউবে যে কোনো কেউই ভিডিও পোস্ট করার এই যে নিয়মটা বা কমিউনিটি গাইডলাইন্সে কিন্তু কোথাও লেখা নেই যে শর্টসে অন্য কারোর ভয়েস ইউজ করা যাবে না। এমনকি আমি যার ভয়েস ইউজ করেছি ডেসক্রিপশন বক্সে আমি তাকে মেনশনও করে দিয়েছি, মানে ভয়েস আমি ইউজ করেছি বলে তাকে মেনশনও করে দিয়েছি। তাই আমি চুরি করেছি বা তাকে না মেনশন করে দিয়েছি এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর আমি কারোর ভিডিও এনে কপি করে পোস্টও করছি না, আমি সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট অন্য কারোর যেমন গান দিয়ে পোস্ট করি সেমন অন্য কারোর ভয়েস দিয়ে দেখলাম যে জিনিসটা অনেকটা মিলে গেছে, সেই কন্টেন্টটা আমি তাই বানানোর জন্য ইউজ করেছি। আর আমি তো কখনো এটা বলতে পারি না যে আমি এই হাঁড়িটা বানিয়েছি তোমরা কিন্তু কেউ বানাবে না, এটা আমি কখনোই বলতে পারি না। কারণ আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের কাজই হচ্ছে নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরা এবং তোমরা সেটা দেখে শিখে ইন্সপায়ার হয়ে নতুন কিছু করা। তাই আমি সবসময়তেই বলবো আমার হাঁড়ি বানানোর ভিডিওটা দেখে তোমরা যদি একটুও কিছু শিখতে পারো বা যদি নাও শিখতে পারো, আমি যেভাবে ভিডিওটা বানিয়েছি তোমরা কিন্তু ট্রাই করলেই পারবে। তো যেরমভাবে দেখলে যে প্রথমে আমি গোল একটা শেপ করে কেটে নিয়ে সেটাকে হাঁড়ির পেছনের অংশে বসিয়ে একদিনের জন্য শোকাতে রেখেছিলাম, কারণ তাতে করে হাঁড়ির যে নিচের অংশটা ওটা সুন্দর শেপে চলে আসবে। এরপরে কাদার রিং দিয়ে একের পর এক লাগিয়ে হাঁড়ির কাঁধাটা কিন্তু উঁচু করতে থাকবো। এবার হাঁড়ির যেমন মুখের অংশটা ছোট হতে থাকে তেমনি কাদার রিংটাও কিন্তু ছোট করব। পটারি হুইল ছাড়া যে কোনো মাটির জিনিস বানাতে গেলে কিন্তু এরকম কাদার রিং ব্যবহার করেই বানাতে হবে। একটার ওপর আর একটা কাদার রিং বসিয়ে বসিয়ে সুন্দর করে মিশিয়ে কাদাটাকে মিশিয়ে জল দিয়ে মিশিয়ে ভালো করে একের পর এক উঁচু করতে হবে। এরকম করতে করতে আমার হাঁড়ির কাঁধাটা কিন্তু আমি উঁচু করেই চলেছি। আবারও বলছি যে হাঁড়ির মুখের অংশটা যেহেতু ছোট তাই একই মাপের রিং নিলে কিন্তু হবে না, যত মুখটা ছোট করতে চাইবেন তত রিংগুলোর মাপও ছোট হতে থাকবে। এবার নিজের চোখের আন্দাজে এবং হাতের আন্দাজে পুরো কাজটা কিন্তু করতে হবে। আর যেখানে যেখানে ফেটে যাবে ওখানে একটু নরম কাদা নিয়ে জলের সাহায্যে সুন্দর করে লেপে দিলেই কিন্তু হাঁড়ি একদম রেডি হয়ে যাবে। এখানে আমি খুব বড় হাঁড়ি বানাচ্ছি না, আমার যে হাঁড়িটা আমি পেছনের অংশটা তৈরি করার জন্য নিয়েছিলাম দেখে থাকবেন যে খুব ছোট্ট একটা হাঁড়ি, যেমন দইয়ের হাঁড়ি হয় ঠিক সেই রকম দইয়ের হাঁড়ির মতোই একটা হাঁড়ি কিন্তু আমি এখানে বানাচ্ছি। তো যাই হোক, এই কাজটা করতে আমার খুবই ভালো লেগেছে এবং খুবই ইন্টারেস্টিং। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি যে আপনারাও এই হাঁড়িটা কিন্তু বানাতে পারবেন। দেখে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন কিন্তু জিনিসটা নয়, খুবই ইজি। এবার আমি আরও একটা রিং বসিয়ে নিলাম। এবার লাস্টের যে রিংটা বসাচ্ছি এটা একটু মোটা করে নিতে হবে, কারণ হাঁড়ি ধরার যে কাঁদাটা থাকে, মানে হাঁড়ির ওপরে প্লেট রাখার জন্য যে কাঁদাটা থাকে সেটা যেহেতু একটু ছত্রানো হয়, তো ওই ছত্রানো অংশটা করার জন্য এই লাস্টের রিংটা কিন্তু আমাকে মোটা নিতে হবে। নইলে আমি যখন এরকম চেপে চেপে ওই কাঁদার অংশটা করব তখন কিন্তু পরবর্তীতে শুকানোর পরে একেবারে পাতলা হয়ে যাবে আর ফেটেও যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি একটু মোটাভাবে রিংটা নিয়েছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা সমান করে দিতে হবে। আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে পুরো জিনিসটা এরকম
লেপে লেপে দেবো যাতে জিনিসটা একদম স্মুথ হয়ে যায়, একদম সমান হয়ে যায় আর খুব সুন্দর ফিনিশিং আসে। যদি হাতের কাছে কাপড় না থাকে, স্পঞ্জ থাকে, তাহলে স্পঞ্জ, ভেজা স্পঞ্জ দিয়েও দিতে হবে। শুকনো স্পঞ্জ দিলে কিন্তু হবে না, কাপড় বলুন বা স্পঞ্জ বলুন ভেজা দিয়েই কিন্তু করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ।